সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত, সত শ্রী আকাল জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে সবাই পিটি করছে, শরীর চর্চা করছে। নিতাই দা ব্যায়াম শুরু করে দিন। গুড মর্নিং এভরিবডি। এখন আমি আছি সোনমার্গে। তো আজকে আমরা যাব দ্রাস কার্গিল হয়ে শঙ্কুতে। আজকে আমাদের নাইট স্টে হবে। তো এই পুরো যাত্রাপথে ভিডিওটা আমরা পাবো রাস্তায়। এখন সবে সকালবেলা ব্রেকফাস্ট করে নিই। লাইট করো, চলো চলো চলো। জম্মু অ্যান্ড কাশ্মীরের ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ক্যান্টিন, সেটা মোটামুটি এইরকমই সুন্দরভাবে সাজানো আছে। কি সুন্দর কাজ দেখুন। প্রত্যেকটা এগুলো কাপড়, পেন্টিং না, অর্থাৎ যে কাশ্মীরি যে কাজের করা যে কাপড়, সেগুলোকেই বা কার্পেট যাই বলুন, সেগুলোকেই সুন্দরভাবে ফ্রেমবন্দি করা। অসাধারণ এই কাজ। জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সোনমার্গের সুন্দর ব্রেকফাস্ট হচ্ছে, যেটা ডাইনিং এ আছি। খুব সুন্দর ডাইনিং হল, দেখার মতন। খুব সুন্দর বললেও কম বলা হয়, ভীষণ সুন্দর। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের ড্রাইভার মোহাম্মদ হোসেনকে সঙ্গে নিয়ে আমরা প্রথমে যাব জজিলা পাস। জজিলা পাস অতিক্রম করে আমরা যাব দ্রাস কার্গিল হয়ে আমরা আজ খুবই ভালো লাগে। সবসময় আমাকে লক্ষ্য রাখবি, নাহলে তখন তুই যে বলবো বলেছে চরণ আছে, আপনি খালি দেহটা পেতে, তারপরে যা কিছু করার চরণ ঠিক করে দেবেন। আর যেটা বলেছে সেটা ওটাই বলি, আর যেটা বলেছে সেটা বলিনি, বলে চোখে ঠেকাবে যে আপনার সম্পত্তিটা আমার লিখে দিতে বলেছে, সেটা সম্পত্তি তো আমি, সম্পত্তি আমার আমি, বুঝলি? কেউ দেখবে না, কেউ নেবে না, নেবে না। খুব ভালো দাম নিয়েছে কি আর করা যাবে না, অন্যরকম বাড়ি না না বাড়ি না, ফটোগুলোর একটা প্রেমিক একটা আমাদের এখন আমাদের পুরোনো কিছু পরিচিতি আছে, তো সেটাকে একটু বলে দিই। একসাথে সবাই চা গুলো ধরুন, একসাথে সবাই চা, একসাথে চা। তাহলে এখানে সবাই হাত বাড়িয়ে রাখুন, এখানে হাত বাড়িয়ে রাখুন, এখানে ভিডিও করুন। একটুখানি আসুন কেটে, আচ্ছা করছে হ্যাঁ, এটা কেটে দিন, কেটে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা করুন না, ঠিক আছে। তুমি এডিট করো তো, বেশি এই চা পড়ে যাবে, এডিট করো তো। আমরা সোনমার্গ ছেড়ে 12 জুন 2025 বাজে সকাল 8:30। গতকাল বিকেলে আমরা সোনমার্গ পৌঁছেছিলাম কাটরা থেকে। আমরা এবারে সোনমার্গ ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছি। ডান দিকে সিন্ধু নদী, এইমাত্র বালতাল যে রাস্তাটা ডান দিকে চলে গেল। আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে কার্গিলের দিকে এগিয়ে চলেছি। অপূর্ব, ডান দিকে সিন্ধু নদী, একটু নিচে চলে গেছে এখন। দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই এই ডান দিকে সিন্ধু নদী আমরা পাচ্ছি। 14 কিলোমিটার এখান থেকে বালতাল 14 কিলোমিটার, যেখানে অমরনাথের যাত্রার
বেস ক্যাম্প হয়। বালতাল হয়ে যারা একদিনে অমরনাথ যাত্রা করে, একদিনে ওঠে, তাদের জন্য বালতাল বেস ক্যাম্প। এখান থেকে 14 কিলোমিটার। মাঠটা দেখো, बालताल का रास्ता ऊपर वो चला गया ना, डायना वाला, वो टनल के लिए है ना, टनल के लिए। ও আচ্ছা वो भी আচ্ছা, बालताल जाएगा, बालताल अभी जाएगा। नया रास्ता बना है। আচ্ছা আচ্ছা, ও নতুন রাস্তাটা হচ্ছে, বুঝলে, আর একটা রাস্তা अभी হচ্ছে। जोजिला टनल हो जाएगा ना। अरे बाबा, जोजिला টানেল हो जाएगा पूरा। না না, जोजिला টানেল এখন তৈরি হয়নি তো, কাজ চলছে। সোনমার্গ টানেল তো তুমি এলে সোনমার্গ থেকে, ये बालताल हो गया, जोजिला जाएगा। ওই রাস্তা দিয়ে পুরো তুমি ওই जोजिला অল ওয়েদার হয়ে যাবে। আমরা বালতালের ক্রস করছি নিচে, ডান দিকে নিচে বালতাল, যেখান থেকে 23 জুলাই এবছরের 2025-এর অমরনাথ যাত্রা শুরু হবে। আমরা একটু আগে দেখলাম, এই দূর নিচে দেখা যাচ্ছে বালতাল, নিচে বালতাল আমার ঠিক ভিজিবল হচ্ছে না, নিচে দেখা যাচ্ছে বালতাল। হ্যাঁ, এই 2000 এই নিচে বালতাল দেখা যাচ্ছে, একদম নিচে নদীর ধারে বালতাল দেখা যাচ্ছে। আর কিছুদিন পরেই 23 জুলাই থেকে বালতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হবে, তার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে এই অঞ্চলে। আর আমরা এই বালতালের রাস্তা ছেড়ে দিয়েছি, আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে সোজা চলে যাচ্ছি। এরপরের 13 কিলোমিটার দূরে গুমরি, যেখানে 2003 সালে আমরা সারা রাত আটকে ছিলাম। 2003 সালে যখন যেবার লাদাখ এসেছিলাম, লে থেকে শ্রীনগর ফিরছিলাম, তখন ঠিক উল্টো দিক থেকে। তো আমাদের মানে তখন এরকম নিয়ম ছিল, রাতে গাড়ি চলতে, এই সকালে ওই কনভয় করে সবাই একসঙ্গে অনেকগুলো গাড়িকে ছাড়তো, কারণ কার্গিল যুদ্ধের পরে অনেক ডিস্টারবেন্স ছিল। তো আমাদের সারা রাত গুমরিতে গাড়ির মধ্যে কাটাতে হয়েছিল। সেই গুমরি আর এখান থেকে 10 কিলোমিটার। গুমরির পরে আমরা এতে পৌঁছবো দ্রাস পৌঁছবো, দ্রাস হয়ে কার্গিল। আর্মি কনভয় নামছে ওপর থেকে, পর পর অসংখ্য ওপর থেকে ট্রাক নামলো। আমাদের এখন আটকে দিয়েছে, जोजिलाর ওপর থেকে নামছে সমস্ত আর্মি ট্রাক, আমাদের আটকে দিয়েছে। এবারে হয়তো আমাদের ছাড়বে, আমরা দাঁড়িয়ে আছি হাইওয়ের ওপর। जोजिला পাস আর বেশি দূর নয়, এখনো একটার পর একটা আর্মি ট্রাক নামছে। এই শেষ হলো, এই আর্মি কনভয় উপর থেকে নামা শেষ হলো, এইবারে আমাদের ছাড়বে। চারদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আমরা অনেকটা ওপরে উঠে এসেছি। जोजिला পাস আর বেশি দূর নেই, সোনমার্গ থেকে অনেকটা এসে গেছি। সামনে পাহাড়ে বরফের দেখা যাচ্ছে আস্তরণ। মাঝে মাঝেই বাঁদিকে আমরা রাস্তার বাঁদিকে আইস প্যাচ নেমে আসতে দেখছি, বাদিক থেকে ভীষণ সুন্দর রাস্তা। আবহাওয়া খুব সুন্দর রয়েছে, রৌদ্র করজ্জ্বল একেবারে আবহাওয়া, ঝকঝক করছে নীল আকাশ। আমরা সবাই খুব এনজয় করছি। বাঁদিকে কি অসাধারণ পাহাড়ের গঠন, আমাদের রাস্তার বাঁদিকে কি অদ্ভুত একটা পাহাড়ের গঠনের পাশ দিয়ে আমরা চলেছি।
ওপর দিয়েই চলেছি। দুদিকে পাহাড় কেটে যেন একটা রাস্তা মাঝখানে বানানো হয়েছে, এটাকে ইন্ডিয়া গেট বলা হয় আর কি। অদ্ভুত একটা জায়গা, ডান দিকে পাহাড়, বাঁ দিকে পাহাড়, মাঝখান দিয়ে হাইওয়েকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন জজিলা পাসের কাছে আছি। এটা হলো জজিলা পাস। কারণ এই দেখুন, এই একটা পাহাড়ের চূড়া, আর এই পাশে একটা পাহাড়ের চূড়া, এই মাঝখানের একদম এই কাঁধ বরাবর যে ভ্যালিটা নেমে এসছে এটাকেই বলছে জজিলা পাস, যার উচ্চতা 11,649 ফিট। দেখুন গাড়ি আসছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন জজিলা পাশে আছি, যেটা প্রায় 11,649 ফিট উপরে সমুদ্র ভূমিতল থেকে। 0 পয়েন্ট, জজিলা পাশে 0 পয়েন্ট, খুব সুন্দর, অসাধারণ। আমরা এখন জজিলা ওয়ার মেমোরিয়ালের কাছে আছি। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে জজিলা রিভার। জজিলা ওয়ার মেমোরিয়াল। চল 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 চল। আমরা এখন জজিলা ওয়ার মেমোরিয়ালে এসেছি। এপাশে একটা কামান আছে, এটা হয়তো কার্গিল যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। শহীদ হয়ে যাওয়া জওয়ানরা, তাদের স্ট্যাচু। जम्मू कश्मीर 1948, 5th September 1945 Maratha। रिकॉर्ड करके ना तो करायो टेम्पो वाल फोन कुनो শেয়ার করে নেবো। চলো ওটো 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 ওটো। আমরা গুমরি ক্রস করে এবারে দ্রাস হয়ে কার্গিলের দিকে এগিয়ে চলেছি। बादिके ये भी तो सिंध नदी है ना? नहीं, ये कौन सा नदी? ये द्रास नदी का नहीं है। द्रास नदी। हाँ। अच्छा अच्छा।
দ্রাস নদী, নিচে নদী, নিচে নদী, মাঝে মাঝে এসে যাবে, কিছু করার নেই। সাধারণ রাস্তা একদম, জজিলা ক্রস করে এসে ডান দিকে একটা বিশাল বরফের প্যাচ ক্রস করছি আমরা একদম। হ্যাঁ, নেমে এসে না, ওপর থেকে বরফ জমে ওইভাবে হয়ে রয়েছে। অসাধারণ নিচে নদী দেখা যাচ্ছে, দ্রাস নদী। আসবে কিছু করার। আমরা এখন মিনামার্গে এসে পৌঁছেছি। কার্গিল দূর আছে, এখন আগামী আসবে আমাদের দ্রাস, যেখানে আমরা ওয়ার মেমোরিয়াল দেখব, সেই 1999 সালের কার্গিল যুদ্ধের যে ওয়ার মেমোরিয়াল। এটা একটা চেক পোস্ট, এখানে আমাদের গাড়ির যে ড্রাইভার ভাই গেছেন এন্ট্রি করতে। এখানে লাদাখ পুলিশের একটা একদম ফ্ল্যাট জায়গা, নদীর ধারে একটা ফ্ল্যাট, একটা বিরাট ফ্ল্যাট উপত্যকা, একটা ভ্যালি। সেখানেই অনেকগুলো দেখছি প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে, খাওয়ার কিছু ধাবাও আছে, আপনার খাওয়া দাওয়া করা যাবে এখানে। আর এই একটা পুলিশ পোস্ট আছে মিনামার। আমরা জজিলা থেকে গুমরি ওয়ার মেমোরিয়াল দেখে নেমে এসেছি, অনেকটা নেমে এসেছি আমরা ওপর থেকে। এবারে আমরা এই যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাবো আবার দ্রাস হয়ে কার্গিলের দিকে। আজকের গন্তব্য আমাদের কার্গিল ছাড়িয়ে, কার্গিল থেকে 42 কিলোমিটার দূরে শঙ্কু ভ্যালি, সুরু নদীর উপত্যকা। কার্গিল থেকেই আমরা সুরু নদীর উপত্যকায় ঢুকে যাব। তারপরে সুরু নদীর এক অসাধারণ সুন্দর উপত্যকা হচ্ছে সাংকু ভ্যালি, সাংকু ভিলেজ। এ পুরো গোমরঞ্জনের মতন, দেখো এটা কি অসাধারণ। বাদিকে আমাদের একদম নদী পাড়ে আমরা চলে এসেছি, নীল আকাশ, অসাধারণ একটা সামনে একটা চূড়া দেখতে পাচ্ছি, একটা ন্যাড়া পাহাড়। আসলে আমরা সবুজ থেকে আস্তে আস্তে একেবারে রকি মাউন্টেন্স, একেবারে ন্যাড়া পাহাড়, লাদাখের যে ভূপ্রকৃতি, তাতে আমরা আস্তে আস্তে ঢুকে পড়ছি। অসাধারণ পাহাড় সামনে আমরা দেখছি, পাশে নদী বয়ে চলেছে, দ্রাস নদী। কার্গিল যাবার পথে জজিলা পাস ক্রস করে আমরা যখন এগিয়ে এসেছি, এখানে দ্রৌপদী কুণ্ড এবং দ্রৌপদী মন্দির আছে, যে মন্দিরের হিস্ট্রিটা নিচে লেখা আছে সাইনবোর্ডে। হলুদ হলুদ অসংখ্য ফুল ফুটে আছে। এটাই হলো দ্রৌপদী কুণ্ডের আসল কুণ্ড। অসাধারণ। আমরা দ্রাস পৌঁছে গেলাম প্রায় 11:30 বাজে, 12ই জুন। সোনমার্গ থেকে 8:30টায় শুরু করেছিলাম যাত্রা, মাঝখানে জজিলা পাস ক্রস করেছি। জজিলা পাস ক্রস করে আমরা এই দ্রাস পৌঁছচ্ছি। পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান কার্গিল, এরপরে কার্গিল হয়ে লে,
শ্রীনগর লে রুটের দ্রাস একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং জানেন এই কার্গিল যুদ্ধে এই দ্রাস অঞ্চলে বিভিন্ন পাহাড়ে, কার্গিল দ্রাস অঞ্চলের বিভিন্ন পাহাড়ে ভয়ঙ্কর যুদ্ধ চলেছিল, এবং তারই স্মরণে আমাদের শহীদ সৈনিকদের স্মরণে আমরা আর কিছুক্ষণের মধ্যেই এই দ্রাসে আমরা ওয়ার মেমোরিয়াল দেখব। পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান যেখানে মানুষ বাস করে, রাশিয়ার একটি ছোট্ট জনপদের পরে। শীতকালে কোনো কোনো সময় টেম্পারেচার -40-এ নেমে যায় কখনো কখনো। टेम्परेचर कोल्डेस्ट प्लेस ऑफ द वर्ल्ड। 1 मिनट, इसको थोड़ा लेना है, आप थोड़ा मान लीजिए तो एक वीडियो कर আমরা আমরা দ্রাস পৌঁছে গেছি। এটা দ্রাসের বাজার, দ্রাস মার্কেট বাজার, বেশ 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 সুন্দর বাজার। আমরা এই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এবারে আমরা মানে যে কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখব, দেখে কার্গিলের পথে এগিয়ে যাব। না 16 তারিখ ঠিক আছে, 16 তারিখ না হয় 17-18 তারিখ দ্রাস মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। আশা করা যায়, জানি না আমার কথা। ঠিক আছে, কিন্তু ওই প্রার্থনা জানানো ছাড়া তো কিছু নেই। এখানের ওই শ্রীনগরে আসার সময় রামকৃষ্ণ মিশনের আমি করেই এসেছি। কিছু ঠিক আছে তো, বেরোবে তো জানি না। আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে পৌঁছে গেছি। সামনের এটা গেট, কার্গিল ওয়ার মেমোরিয়াল। স্যালুট টু आवर जवान, आवर प्राइड। চলো, আমাদের সঙ্গে কোনো ছোট বা বড় কোনো ব্যাগই রাখতে দিচ্ছেন না, শুধুমাত্র নিজেদের পরিচয়পত্রটাই সাথে থাকছে। সেই পরিচয়পত্র, অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড দেখিয়ে আপনাকে কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তারপর বললে আপনারা একটা জায়গায় এক সাইডে দাঁড়িয়ে পড়ুন, আপনাদের গ্রুপের সমস্ত মেম্বাররা মিলে। তো আমরা সেইভাবে দাঁড়িয়ে পড়লাম। তারপর একজন দায়িত্বপ্রাপ্ত জওয়ান এসে আমাদের বলে দিলেন যে আমাদের এখানে কি করা উচিত আর কি করা উচিত নয়। সবার প্রথমে বললেন যে লাইন বা মার্ক করা আছে, সেই মার্ক দিয়ে আপনারা চলাচল করবেন, অন্য কোথাও কিন্তু যাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে কিনা, মার্ক লাইনের পাশে যে পাথর আছে, যে পাথরগুলোতেও আপনারা দাঁড়াবেন না বা পা দিয়ে মারাবেন না। তারপর বললেন যে এখানে কোনো অবস্থাতেই ঝুঁকে বসে বা কোনো অবস্থাতে কিন্তু ছবি ভিডিও করা যাবে না। আপনারা সাধারণভাবে সোজা হয়েই সবসময় ভিডিও বা ছবি তুলতে পারেন। এই সমস্ত নিয়মাবলীগুলি শোনার পরে আমরা আস্তে আস্তে ওয়ার মেমোরিয়ালের দিকে এগিয়ে গেলাম। এই জায়গাতে কিন্তু সিভিলিয়ানদের জন্য অ্যালাউ নেই, কিন্তু যেহেতু আমাদের পরিবারে, অর্থাৎ আমাদের চন্দনদাদের ভাই, এই পরিবারের একজন সদস্য, এবং নিজেদের ছবি তুলবে না এটা উচিত না, এটা ওদের স্মৃতির জন্য। আমি কখন থেকে বলছি না, আমার এই দেওয়ালের কথা, যুদ্ধ শুনেছিল না, সেটাই ভগবান ডাক কানে শুনে নিয়েছে, বলুন। তাই আমাদেরকে অ্যালাউ করেছেন যে ভিতরে যাওয়ার, যদি যান দেখে আসুন। কারণ এই জায়গাগুলো কিন্তু একদম সিভিলিয়ানদের জন্য না, আর্মি পরিবারের সদস্য হতে হবে, তারপরেই কিন্তু এই জায়গাতে ঢুকতে দেবেন। আমরা পারমিশন নিয়েই এসেছি। এইখানটা থেকে ফটো তুলছি, রিটায়ার্ড পার্সন পরিবারের লোক বলে একদম
হ্যাঁ, অমর জ্যোতি, অমর জ্যোতি। আমরা এখন আছি কার্গিলের। এখানে সানগ্লাস পরতেও হয়তো খারাপ লাগছে, কষ্টের কারণে এই সমস্ত জওয়ানরা যেভাবে নিজেদেরকে জীবনের বলিদান দিয়ে আমাদের দেশকে এবং আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো বাত্রা হিলস, এটা হচ্ছে রাইনো, টাইগার হিল এটা, আর এটা হচ্ছে কিনা টোলোলিং। এই পুরোটাই পাকিস্তানের আর্মি ওরা কিন্তু দখল করে নিয়েছিল, যেটাতে আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু রেস্কিউ করেছে। জয় হিন্দ, জয় ভারত। (1999) কার্গিল বাইরে এই বোফোর্স কামানটা কিন্তু ব্যবহার করা হয়েছিল, তো সেটা এখন এখানে রাখা আছে। একদিকে ভারাক্রান্ত হৃদয়, যেখানে প্রচুর জওয়ান শহীদরা আমাদের দেশ রক্ষার জন্য মারা গিয়েছে, আর একদিকে যে আমরা যুদ্ধে জয়লাভ করি তার আনন্দ নিয়ে আমরা এই জায়গা থেকে আবার সামনে এগিয়ে যাচ্ছি। দ্রাস ওয়ার মেমোরিয়াল দেখে, দ্রাস আর কার্গিলের মাঝে ওয়ার মেমোরিয়াল দেখে এবারে চলেছি কার্গিলের পথে। কার্গিল এখান থেকে আরও 40 কিলোমিটার। কার্গিলে আমরা আজকের আমাদের দুপুরের লাঞ্চ করে আমরা এই হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে শ্রীনগর লেহ ন্যাশনাল হাইওয়েকে ছেড়ে দেবো। ছেড়ে আমরা কার্গিল থেকে ডান দিকে নেমে যাব। এই দ্রাস নদী বরাবর আমাদের সঙ্গে চলেছে। ডান দিকে দ্রাস নদী, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, চারদিকে কিন্তু গাছপালা প্রায় নেই। অর্থাৎ আমরা যে লাদাখের যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতির মধ্যে দিয়ে চলেছি, যেখানে একেবারে ন্যাড়া পাহাড় দুদিকে, আর ডান দিকে নদী। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে চলেছি। আশা করছি ঘন্টাখানেকের মধ্যেই আমরা কার্গিল পৌঁছে যাব। কি অসাধারণ রাস্তা! একটা অসাধারণ সঙ্গমস্থলে এসে আমরা উপস্থিত হয়েছি। আর কার্গিল আর 17-18 কিলোমিটার দূরে বাদিক থেকে সিঙ্গ রিভার পাকিস্তান থেকে আসছে, এবং আমরা এতক্ষণ ধরে ব্লু কালারের যে জলটা, এটা হচ্ছে সিঙ্গ রিভারের জল, সিঙ্গ নদী। আর এই যে আমরা বাদিক থেকে এতক্ষণ এলাম একটু ঘোলাটে জলটা, এটা হচ্ছে দ্রাস নদী। দ্রাস এবং সিঙ্গ নদী এখানে মিলে একেবারে চলে গেছে পাকিস্তানের দিকে। অসাধারণ একটা জায়গা, সঙ্গমস্থল। বাদিক থেকে একদম এই ব্লু কালারের যে জলটা, একটু সবজেটে ব্লু, ওটা হচ্ছে পাকিস্তান থেকে আসছে সিঙ্গ নদী। আর এইটা হচ্ছে দ্রাস নদী, এইখানে মিলে অপূর্ব জায়গা। ওপরে ব্লু আকাশ, নীল আকাশ, চারিদিকে লাদাখের সেই চিরাচরিত ভূপ্রকৃতি, একেবারে ন্যাড়া পাহাড়, অদ্ভুত যেন কেউ স্কাল্পচার করে রেখেছে, ভীষণ সুন্দর। আমরা এবারে কার্গিল আর 4 কিলোমিটার আছে। আমরা সুরু অববাহিকায় সুরু নদীর উপত্যকায় পৌঁছে গেছি। বাদিকে নিচে সুরু নদী। আমরা কার্গিল আর খুব 15 মিনিটের 10 মিনিটের মধ্যেই পৌঁছবো। বাদিকে এই সুরু নদী দেখা যাচ্ছে। এই সুরু নদীকে আমরা দেখতে পাচ্ছি বাদিকে। সুরু নদী গিয়ে সঙ্গে পাকিস্তানে সিঙ্গ নদীর সঙ্গে মিলে পাকিস্তানে চলে গেছে। এই সুরু নদীর অববাহিকাতেই হচ্ছে কার্গিল শহর।
যে লের যে রাস্তা হাইওয়ে ছেড়ে, ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ডান দিকে নেমে যাব দক্ষিণ পূর্ব দিকে, সেটা সুরু নদীর অববাহিকাতেই নেমে যাবো। এবং শাঙ্কু ভিলেজে যে থাকবো সেটা হচ্ছে সুরু নদীরই একটা অববাহিকায় একটা গ্রাম। সুরু নদী ভয়ঙ্কর রূপ। কাজ চলছে, পিডব্লিউডি রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা এদিকে ধস রয়েছে, পুরো কাজ চলছে রাস্তায়। এই যে ভিলেজটা দেখাচ্ছে না, হুন্ডারমান, দেখেছো? এটা একসময় 1971 সালের আগে পাকিস্তানে ছিল, বুঝতে পারলে? এদিকটা পাকিস্তান। এলওসি ভিউ পয়েন্ট, এলওসি দেখা যায়। ওই হুন্ডারমান ভিলেজটা 1971 সালের আগে পাকিস্তানে ছিল। কার্গিল শহরের মধ্যে দিয়ে কার্গিল পৌঁছে গেছি আমরা, একদম ব্যস্ত কার্গিল শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। পাশে স্কুল বাসগুলো দেখতে পেলাম, হলুদ রঙের, প্রচুর গাড়ি পার্কিং করে রাখা রয়েছে। এবং এই গাড়ি বাঁ দিকেই হচ্ছে সুরু নদী, ওটা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। একটা ব্রিজ রয়েছে সামনে। বেশ মানে কার্গিল হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, লাদাখের দুটো ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে কার্গিল আর একটা হচ্ছে লে। তো আমরা সেই ডিস্ট্রিক্ট টাউন, কার্গিল ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট টাউনে পৌঁছে গেছি। বেশ বড় সড়ো শহর, সুরু নদীর ধারে, প্রচুর গাড়ি, মানে জ্যাম হয়ে যাচ্ছে আর কি। বাবা, গাড়ি পার্কিং দেখো, পাশেই নদী বয়ে চলেছে, প্রচন্ড তার স্রোত। চলেছি আমরা এখানে, আমরা মধ্যাহ্ন ভোজন করব। দেরি একটু হয়ে গেছে, প্রায় সকাল 8:30টায় আমরা সোনমার্গ থেকে বেরিয়েছি। পাশে সুরু নদী, সামনের এই যে রাস্তা দিয়ে গাড়িগুলো নামছে বা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু লে যাওয়া যায়। তো আমরা তো লে যাবো না, আমরা থাকবো লাদাখে, কারণ আমরা যাচ্ছি জাসকর। আমরা এখানে লাঞ্চ করবো এই হোটেলে। না, বেশি জল নেই। আমরা কার্গিলে দুপুরের মধ্যাহ্ন ভোজন করে
আমরা চলেছি সুরুবালি দিয়ে, একদম সবুজে সবুজে ছাওয়া। আমরা একেবারে যে অত্যন্ত রুক্ষ ন্যাড়া পাহাড় জজিলার থেকে কার্গিল অবধি অলমোস্ট এলাম, সেটার একেবারে যেন পরিবর্তন হয়ে গেছে এই সুরু নদীর উপত্যকায় পৌঁছে। বাঁদিকে সুরু নদী চলেছে, বাঁদিকে সুরু নদী, আর একদম সবুজে সবুজে ছাওয়া সুরু ভ্যালির, সুরু উপত্যকার অসংখ্য ছোট ছোট গ্রাম আমরা এখন একটার পর একটা অতিক্রম করছি। আমাদের আজকের গন্তব্য সাংকু, সুরু ভ্যালিরই একটি বেশ সমৃদ্ধ গ্রাম। সেই গ্রামে আজকের আমাদের রাত্রিবাস। হাইডাল প্রজেক্ট করেছে, দেখো এখানে হাইডাল প্রজেক্ট। হ্যাঁ, এটা একটা হাইডাল প্রজেক্ট করেছে সুরু নদীর ওপর। চুটাক পাওয়ার স্টেশন। আরে সাবাস, সুন্দর রাস্তা। পাশে এই যে সুরু নদী। আবার খানিকটা সবুজ কমে গেছে, আবার সামনে কোনো গাছ মানে গ্রাম এলে আবার সবুজের সমারোহ হবে। ছোট্ট ছোট্ট সমস্ত জায়গা, গ্রাম, এবং থাকারও অনেক জায়গা রয়েছে দেখছি আমরা। হোটেল, রিসর্ট, এই সামনে আসছে আসুনা হোটেল রিসর্ট। আমরা ক্রস করলাম আসুনা হোটেল রিসর্ট। আমরা আবার সাংকুর পথে আর একটা সুন্দর গ্রামের পাশ দিয়ে চলেছি। নাম কি? সালেসকুট গ্রামের পাশ দিয়ে চলেছি, যেটা আমাদের যে ড্রাইভার ভাই আছে আমাদের হাসান ভাই, তার গ্রাম, তার বাড়ি আমরা দেখলাম। বেশ বড় সড়ো গ্রাম, হাই সেকেন্ডারি স্কুল আছে বলছে, সমস্ত ধরনের আছে, হ্যাঁ, ফেসিলিটিস আছে, এবং একদম সবুজ। দুদিকে গেঁয়ো মানে গম এবং জবের চাষ হচ্ছে। এই যে সালিসকুট গ্রামের মধ্যে দিয়ে চলেছি, গ্রাম দুদিকে চাষবাস হয়েছে। যে চাষবাস হয়েছে, কি সুন্দর চাষবাস হয়েছে, একদম সবুজ হয়ে আছে পাহাড়ের কোলে, অপূর্ব। মূলত গম এবং জব হয়। কি সবুজ! রাজা কোনোদিন আসে এদিকে আসে? ওমর আব্দুল্লাহ এখানকার লোক না, লাদাখের না। কি সুন্দর সবুজ, দুদিকে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চলেছি, অপূর্ব। না, মুখ্যমন্ত্রী আলাদা নয়, জেনারেলি এটা ইউনিভার্সিটি এখানকার, कारगिल कैंपस, कारगिलेर अंडरे। क्या नाम है इस यूनिवर्सिटी का? यूनिवर्सिटी ऑफ लद्दाख। यूनिवर्सिटी ऑफ लद्दाख। हाँ, এটা এই হচ্ছে ইউনিভার্সিটি। बोर्ड लगा के सर। अच्छा अच्छा, ये बोर्ड लग गया। एक मिनट। कारगिल कैंपस, ये जो यूनिवर्सिटी गेट, यूनिवर्सिटी का गेट है, ये गेट है। এই ইউনিভার্সিটির গেট পেরিয়ে গেলাম আমরা। প্রশস্ত একদম উপত্যকা, একদম সুন্দর ঘরবাড়ি, হস্টেল রয়েছে ইউনিভার্সিটি অফ লাদাখের, এটা হোস্টেল। ये जवाहर नाउटियाला। अच्छा, इसमें तुम्हारा लड़की? हाँ, इस स्कूल में पढ़ती। अच्छा अच्छा, जवाहर नाउटियाला। वो এখানে থাকে? এখানে পড়ে এই হ্যাঁ।
এইটুখানি এটা এটা একটা স্কুল, এটা একটা স্কুল আমরা ক্রস করছি। लड़की 50 से आता है। আমরা একটা পুরো মিলিটারি বেসের পাশ দিয়ে যাচ্ছি। শঙ্কু আর বেশি দূর নেই, বিরাট একটা মিলিটারি বেস ছাউনি। এই যে অপূর্ব পাহাড়ের কোলে মিলিটারি ছাউনি। দুদিকে ইন্ডিয়ান আর্মির অনেক মানুষজনদের দেখতে পাচ্ছি আমরা। টপ গান। দূরে শঙ্কু গ্রাম দেখা যাচ্ছে। শঙ্কু গ্রামের এখানে একটা মাইত্রী বুদ্ধা স্ট্যাচু আছে, যেটা অ্যারো দিয়ে দেখাচ্ছে। কার্চিকার বলে এই যে রাস্তা ঢুকে যাচ্ছে, এই রাস্তার পাশ দিয়ে একদম রিভার পাশ দিয়ে নদী যাচ্ছে, যেটা শুরু নদীতে গিয়ে জলটা মিশছে। আমরা এখন এদিকে যাচ্ছি। দেখুন কোথায় এলাম, পাথর কেটে খোদাই করে মৈত্রেয় বুদ্ধ স্ট্যাচু। আর এর সামনের বা পাশে আশেপাশে পরিবেশটা দেখুন, বৌদ্ধ যেন স্বয়ং এখানে ধরা দিয়েছে, এত সুন্দর পরিবেশ। গ্রামের নাম খাতশেখার। দেখুন কি সুন্দর গ্রামটা, গাছের পাতারা কি সুন্দর নড়ছে। আহা কি অপূর্ব, বুদ্ধ যেন স্বয়ং এখানে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছে। মানুষের ধর্ম। শঙ্কুতে জম্মু অ্যান্ড কাশ্মীরে ট্যুরিজম ডিপার্টমেন্টে গেস্ট হাউস হলো এটা। আমরা এখন এখানে এসেছি রুমের জন্য, দেখি পাওয়া যায় কি। এই যে সবাই কথা বলতে গিয়েছেন, হ্যাঁ এই যে জনাদা এবং চরণবাবু। এই গেস্ট হাউসের যদি আমরা ফলকনামাটা দেখি তাহলে দেখুন, ট্যুরিস্ট বাংলো শঙ্কু ইনঅগরেট বাই জনাব মুফতি মোহাম্মদ শহীদ অনারেবল চিফ মিনিস্টার অফ JNK on 22nd June 2004। যার মেয়েকে আমরা সবাই জানি মেহবুবা মুফতি। হরি সিং এর পরে, হরি সিং তো কাশ্মীরের রাজা ছিল, শেখ আব্দুল্লাহ হচ্ছে কাশ্মীরের স্থপতি। হরি সিং লাদাখ রিজিয়নে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম এবং স্নোফল হয়তো হয়, তাই ফ্ল্যাট টপের বাড়ি, মাটির বাড়ি দেখুন এরকম। যদিও এই বাড়িটা এখন অ্যাবান্ডেন্ট অর্থাৎ পরিত্যক্ত বাড়ি, তবে এই বাড়িতেই আগের মানুষ কিন্তু বেশিরভাগই থাকতো। চাষের জমিতে জল সরবরাহের জন্য এরকম নালা কাটা আছে, যে চাষের জমি থেকে জল সরবরাহ হয়। এই 447 টাকা এবারে গিয়ে এটা 14,000 টাকা দিয়ে ক্যামেরা কিনতে হবে দেখি। আর প্লাস 23 না
প্লাস 27 প্লাস 27 মাইনাস 3 3